হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি আপনাদের কারো সহজ জীবন কথা জানতে ইচ্ছে করে আমাকে কমেন্টে লিখবেন। আমি যেটুকু সহজ জীবনী বলি, যদি একটুকু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেও। আপনাদের সহযোগিতা না পেলে চ্যানেল এগোবে না বন্ধুরা। থ্যাংক ইউ। তাহলে আসো রানী রাসমণি। রানী রাসমণির নাম আজ আমাদের দেশে অনেকের কাছেই পরিচিত। রানী রাসমণি ছিলেন পুত্রহীনা। তার জামাতা ছিলেন মথুর বাবু। এই মথুর বাবুই তার পুত্রের দুঃখ দূর করেছিলেন। রাসমণির মতো ভক্তিমতী নারী খুব কমই দেখা যায়। তিনি ছিলেন প্রচুর ঐশ্বর্যের অধিকারিণী, কিন্তু তার ভোগের কোনো তৃষ্ণা ছিল না। তিনি দিনরাত ঠাকুর সেবা নিয়েই থাকতেন। তার মন ছিল সরল এবং ভক্তিপূর্ণ। তার অন্তরের নির্মলতার জন্যই তিনি ঠাকুর রামকৃষ্ণের সঙ্গলাভ করেছিলেন। একবার তার সাধ হলো তিনি কাশীতে যাবেন। সেখানে গিয়ে তিনি অন্নপূর্ণার পুজো দেবেন বলে ঠিক করলেন, কিন্তু তার জামাতা মথুরবাবুকে তার জন্য ব্যবস্থা করতে বললেন। তাই মথুরবাবু রানীর যাবার জন্য আয়োজন করতে লাগলেন, কিন্তু মানুষ ভয় আর এক। সেদিন রাত্রে রানী শুয়েছেন নিশ্চিত মনে। রানী স্বপ্ন দেখলেন মা জগদম্বা তাকে যেন ডেকে বলছেন, আমাকে পুজো দেবার জন্য তোর এত দূরে যাবার কোনো প্রয়োজন নেই। তুই এখানেই গঙ্গা তীরে আমার মন্দির তৈরি করে আমার পুজো দে। স্বপ্ন দেখেই রানীর ঘুম ভেঙে গেল। তখন প্রায় সকাল। রানীর মন অস্থির হয়ে উঠল। তিনি কি স্বপ্ন দেখলেন? এত বড় সৌভাগ্য কি তার হবে? রানী বিচলিত হয়ে পড়লেন। পরদিন সকালেই তার জামাতা মথুরবাবুকে খুলে বললেন তার স্বপ্নের কথা। ঠাকুরের কথা কখনো মিথ্যে হতে পারে না। অনেক চিন্তা ভাবনা করলেন। সবাই তাকে স্বপ্নের নির্দেশ অনুসারে কাজ করতে বলল। রানী তখন গঙ্গার ধারে দক্ষিণেশ্বরে এক বিশাল মন্দির নির্মাণ করালেন। বহু অর্থ ব্যয় করে গঙ্গার তীরে এই মন্দির নির্মিত হলো। দ্বাদশ শিবের ১২টি মন্দির নির্মিত হলো গঙ্গার তীরে। আর তার ঠিক সামনে থাকলো দেবীর মন্দির, তার সঙ্গে অতিথিশালা, নাট মন্দির, সবকিছুই নির্মিত হলো। এই মন্দিরের উদ্বোধন হলো ১২৬২ খ্রিস্টাব্দের এক পূর্ণিমার দিন। মন্দিরের পূজারী হয়ে এলেন রামকুমার, আর তার সঙ্গে এলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। প্রায় ১ বৎসর পরে একদিন ঠাকুরের উৎসবে পূজারী ঠাকুরকে নিয়ে যাচ্ছিলেন অন্য ঘরে। হঠাৎ পা পিছলে তিনি পড়ে গেলেন। তার হাত থেকে পড়ে গিয়ে বিগ্রহ ভগ্ন হলো। রানী যখন শুনলেন, তখন দুঃখে আশঙ্কায় তার মন বিচলিত হয়ে গেল। তার কি সর্বনাশ! রানী কেবল কাঁদেন আর ভাবেন তিনি কি অন্যায় করেছেন যে মন্দিরের বিগ্রহ ভগ্ন হলো। রানীর দু চোখ দিয়ে কেবল জল পড়তে লাগলো। মথুরবাবু তাকে শান্ত করতে পারেন না। রানী কেবল কাঁদেন আর বলেন, মথুর, এ আমার কি হলো? পণ্ডিতদের ডেকে তাদের মত নেওয়া হলো। তারা সবাই এক বাক্যে বললেন, গঙ্গায় বিসর্জন দিয়ে আবার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। রানী পণ্ডিতদের বিধান শুনলেন, কিন্তু তার মন এতে সায় দিল না।
তাই এত স্বাদে রাধাকান্তকে তিনি কি করে জলে বিসর্জন দেবেন? মধুবাবু বললেন, পণ্ডিতদের বিধান অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু পণ্ডিতেরা তো কেবল বিধান দিতেই জানেন, তারা কি করে বুঝবেন রাধাকান্ত সমস্ত হৃদয় জুড়ে আছেন? রানী বললেন, নতুন পূজারী রামকৃষ্ণকে ডাকতে। ঠাকুর রামকৃষ্ণ এলেন। রানী তাকে সব কথা খুলে বললেন। তার কাছে রানী চাইলেন বিধান, ঠাকুর চুপ করে রইলেন। রানী বললেন, আমার এ ঠাকুর আমি কি করে ফেলে দেব? আমি এখন কি করব বলে দাও। রামকৃষ্ণ বললেন, তোমার কোনো ছেলে বা হাত পা ভাঙলে তুমি কি তাকে জলে ফেলে দিতে, না তার চিকিৎসার ব্যবস্থা করতে? রানীর মুখ আনন্দে ভরে উঠল। তাই তো এত সহজ কথাটা তার মনে আসেনি। কিন্তু তিনি ভাবলেন, ঠাকুরের ভাঙা পা জোড়া দিলে বাইরে থেকে দেখতে কি ভালো দেখাবে? ঠাকুর তার মনের কথা বুঝতে পেরে বললেন, ভয় নেই গো, তোমার ঠাকুরের পা আমি এমন ভাবে জুড়ে দেব যে তা বুঝতে পারবে না। ঠাকুর বিগ্রহের ভগ্নপদ জুড়ে দিলেন। আবার পুজো শুরু হলো। একদিন রানী শুনতে পেলেন রামকৃষ্ণ দেবী মূর্তির সম্মুখে বসে কেবল মা মা বলে কাঁদেন। এক একদিন তার পুজো হয় না, দেবী সন্ধ্যারতির সময় বয়ে যায়, তো পাগলামি বন্ধ হয় না। সকলেই এই পূজারীকে পাগল বলে স্থির করে নিয়েছে। রানী সব শুনলেও বুঝতে পারেন শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি ছিলেন ভক্তিমতী। তাই তিনি সবাইকে বললেন, পূজারী যা করেন তাকে তাই করতে দাও। একদিন রামকৃষ্ণ মায়ের নাম গান করছেন, এক মনে তার গান শুনছেন। এমন সময় হঠাৎ রামকৃষ্ণ গান বন্ধ করে রানীর গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। বললেন, এখানে এসেও মন নোংরা করছিস? সামান্য একজন পূজারীর এ হলো স্পর্ধা দেখে সকলেই রেগে গেল। কিন্তু রানী সবাইকে থামিয়ে বললেন, ঠাকুর রামকৃষ্ণ ঠিকই বলেছেন, তোমরা চুপ করে থাকো। রানী সত্যি মন্দিরে এসে বিষয় কামনা ত্যাগ করতে পারেন না, আমার কথা চিন্তা করছিলেন। তিনি বিস্মিত হয়ে ভাবলেন, রামকৃষ্ণ তার মনের কথা জানলেন কি করে? এরপর থেকে তার পূজারীর ওপর ভক্তি আরো বেড়ে গেল। রানী রাসমণি ছিলেন সিদ্ধা নারী, তাই তার কাছে জগদম্বা নিজে এসে তার মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন। তার জন্ম 1790 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1861 খ্রিস্টাব্দে। সত্যিকার ঠাকুরের সাক্ষাৎ যে পেয়েছে, লোকে তো তাকে পাগল বলবেই। মানুষ ধার্মিকদের চিরকালই পাগল বলে এসেছে। এটা রানী রাসমণির উক্তি। বন্ধুরা, এই ছিল রানী রাসমণির সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।